وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও সহযোগী সংগঠন সমূহের প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করে জনশক্তি যারা রয়েছে সংগঠনের যে সকল কর্মী, সমর্থক এবং দায়িত্বশীল রয়েছেন তাদের সকলকে সত্যিকার অর্থে সাংগঠনিক দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করব আপনাদের এই প্রচেষ্টা সামনের দিনে অব্যাহত থাকবে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে কিঞ্চিত অংশগ্রহণ করলেও আমাদের প্রকৃত লক্ষ্য এবং চূড়ান্ত গন্তব্য হলো আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। গণ আন্দোলনের মাধ্যমে সকল তাগুতি শক্তিকে পরাস্ত করে গণমানুষের ব্যাপক সমর্থন এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সংগঠন করতে হবে। আর সেই বিপ্লবের মধ্য দিয়ে মানব রচিত সকল মতবাদ, তন্ত্র মন্ত্রের পতন ঘটবে। বাংলাদেশ হবে খেলাফত রাষ্ট্র, বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র। প্রিয় সাথী ও বন্ধুগণ, বিগত সময়ে দীর্ঘ শতাব্দীকাল ধরে আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের এই ভূখণ্ডে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা, সাধনা, ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা বারবার জনগণকে প্রতারিত করেছে, জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার তারা ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা জানেন 190 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রামে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আজাদী এবং মুক্তির সংগ্রামে আলেম ওলামাদের নেতৃত্বে এই উপমহাদেশ এবং আমার দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন। বালাকোটের রণাঙ্গনে এই বাংলার প্রান্তর থেকে বহু মুজাহিদ অংশগ্রহণ করে আল্লাহর দ্বীনের জন্য, আজাদীর জন্য তারা শাহাদাত বরণ করেছেন। শহীদ তিতুমীরের নেতৃত্বে বাঁশের কিল্লা গড়ে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই চালিয়েছিলেন সেখানেও বাংলা অঞ্চলের মুসলমানদের অসামান্য অবদান ছিল। হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরায়েজি আন্দোলন হয়েছিল। ফকির মজনু শাহের নেতৃত্বে ফকির দরবেশরা আন্দোলন সংগ্রাম করে তুলেছিলেন। তাদের এই সকল আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য শুধুমাত্র একটি মানচিত্র আর একটি পতাকা অর্জন করাই ছিল না, বরং তাদের আন্দোলন সংগ্রামের সুমহান লক্ষ্য ছিল এমন একটি মানচিত্র হবে যে মানচিত্রে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। দীর্ঘ 190 বছরের সংগ্রাম, সাধনা, শাহাদাত, রক্তের শিল্পে 1947 সালে ব্রিটিশরা বিতাড়িত হলেও আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। প্রথমত 24 বছর পর্যন্ত, 47 থেকে 71 পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বিশ্বাসঘাতকতা, জাতির সঙ্গে গাদ্দারির কারণে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতে পারেনি। বরং তারা বৈষম্য গড়ে তুলেছিল। তারা এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। তখনই বাংলার মানুষ তাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য তারা রুখে দাঁড়িয়েছিল। শুরু হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। সেই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হয়ে যায় পার্শ্ববর্তী আরেকটি দেশের মাধ্যমে।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী কিছু নেতৃবৃন্দকে ব্ল্যাকমেইল করে অথবা তাদেরকে বিভ্রান্ত করে সেই ধর্মনিরপেক্ষবাদী ভারতের সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্জনকে তারা ধ্বংস করেছে, বাংলাদেশের বিজয়কে তারা ছিনতাই করেছে। এরপর থেকে 54 বছর পর্যন্ত বাংলাদেশ কখনোই তার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের আত্মদানকারী শাহাদাত বরণকারী বীর শহীদদের আত্মার যে তাদের যে অভিপ্রায় ছিল, তাদের যে আকাঙ্ক্ষা এবং তামান্না ছিল, সেই আকাঙ্ক্ষা এবং তামান্নায় বাংলাদেশকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই সাধনা আমরণ, আমাদের এই লড়াই দুর্নিবার আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব যতদিন পর্যন্ত না আমরা আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে পাবো। তবে আসার কথা হলো এই 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের যুব এবং তরুণ প্রজন্ম যদি রুখে দাঁড়ায়, দেশবাসী যদি তাদেরকে সমর্থন যোগায়, তাহলে কোনো আধিপত্যবাদী শক্তি জাতির উপর আর ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারে না। ফ্যাসিবাদের বিজয়ের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার জালিম সরকারের পতনের মধ্য দিয়ে আধিপত্যবাদী ভারতের সেবা দাসের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন ভাবে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিশ্ব দরবারে জানান দিতে সক্ষম হয়েছে। আমরা মনে করি এখন সর্বপ্রথম আমাদের এই জুলাই এবং আগস্ট বিপ্লবের অর্জনকে ধরে রাখতে হবে। কোনোভাবেই রাজপথে গড়ে ওঠা এই ঐক্যকে ফাটল ধরানো যাবে না, এই ঐক্যের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না। ফ্যাসিবাদী এবং বিদেশি প্রভুদের দালাল শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। সেই সঙ্গে পর্যায়ক্রমে বাংলাদেশে যে ইসলামাইজেশন হয়েছে, বাংলাদেশের 97% মানুষের যে ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছে যে সকল বিষয়ের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রের সেই সকল বিষয়গুলোকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। যেগুলো ইতিপূর্বে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আবার সেগুলোকে পুনর্বহাল করতে হবে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে, এই দুটি এখনো বহাল রয়েছে, এগুলোকে যে কোনো মূল্যে বহাল রাখতে হবে। তারপরে সংবিধান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়ে আবার সেখানে ধর্মনিরপেক্ষতাকে আবার সেখানে পুনর্বাসিত করা হয়েছে, ধর্মনিরপেক্ষতাকে পুনর্প্রবর্তন করা হয়েছে। আজ জুলাই এবং আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখো এই ভাষায় বলতে চাই, ধর্মনিরপেক্ষতা ভারত থেকে আমদানি করা হয়েছিল, সেটা আবার নয়াদিল্লিকে ফেরত দিতে হবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। সেই সাথে সংবিধানের মধ্যে একটি নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা আমরা মাঠে ময়দানে দিয়ে যাচ্ছি, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আর সেটি হলো বাংলাদেশ মুসলমানদের ভাগে পড়া দেশ বিভাগের সময় ইসলামী রাষ্ট্র গঠন করবার সেই অঙ্গীকার এবং সেই কমিটমেন্টের ভিত্তিতে অর্জিত মুসলমানদের এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন চলতে পারে না, কোন নীতিমালা চলতে পারে না, কোন বিধিমালা চলতে পারে না। সাংবিধানিকভাবে তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সংবিধান সংস্কার করে দেশের যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে সেখানে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একদলীয় ফ্যাসিবাদী একনায়কতন্ত্র স্বৈরতন্ত্রের সকল ছিদ্রপথগুলোকে বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার পাশাপাশি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের একটি অংশকে রেখে একটি সমন্বয় তৈরি করতে হবে। আমরা যদি এগুলো করতে পারি, আমাদের শর্ট টাইম, আমাদের স্বল্প সময়ের যে টার্গেট সেটা ফুলফিল হবে। তবে আমাদের দীর্ঘমেয়াদের টার্গেট আরো মহান এবং আরো মহৎ কিছু, সেটা হলো আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম করা। এজন্য আমি সংগঠনের সকল নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আজ এখানে জনশক্তি সম্মেলন লিখেছেন আপনারা, অর্থাৎ আমাদের এখন অনেক সমর্থক রয়েছে, আমাদের জনসংখ্যা রয়েছে, আমাদের কর্মী রয়েছে, কিন্তু শুধুমাত্র জনসংখ্যা দিয়ে বিপ্লব হবে না, জনসংখ্যা দিয়ে সংগ্রাম হবে না, জনসংখ্যা দিয়ে
সংগঠনের পক্ষ থেকে সাপ্তাহিক ভিত্তিতে যে 4 কাজের ঘোষণা দেওয়া হয়েছে, প্রতিটি শাখায় শাখায় 4 সপ্তাহে 4 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এক সপ্তাহে ইসলাহি মজলিস, আরেক সপ্তাহে দাওয়াতি মজলিস, আরেক সপ্তাহে হালকায়ে তালিম, আরেক সপ্তাহে ইসলাহি মজলিস, 4 সপ্তাহে 4 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। মাসিক ভিত্তিতে 3 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। দাওয়াতি মিছিল করতে হবে, দাওয়াতি সফর করতে হবে। মানুষের কল্যাণে, সমাজ কল্যাণে প্রতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক ভূমিকা পালন করতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর প্রতিটি শাখা থেকে তরবিয়তি সফরে 3 দিনের জন্য বাড়িঘর ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার চেতনা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ফিরতে হবে। এই কর্মসূচিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে শুধুমাত্র মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবো না। রাজনৈতিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। অতিমাত্রা রাজনীতি করা যাবে না। আমাদের লক্ষ্য বহুদূর। আমরা রাজনৈতিকভাবে প্রতিটি জনশক্তিকে জনসচেতন করে তুলবো, রাজনীতি সচেতন করে তুলবো, কিন্তু প্রচলিত রাজনীতির গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া চলবে না। মনে রাখতে হবে, আমাদের চূড়ান্ত গন্তব্য আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের রাজনীতি নয়। আমাদের চূড়ান্ত গন্তব্য আল্লাহর পয়গম্বরের প্রতিষ্ঠিত সেই খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি আমরা আমাদের কার্যকলাপ পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের তরুণ, যুব এবং সর্বস্তরের জনগণের যেভাবে আস্থা অর্জন করে চলেছে, এদেশের নতুন প্রজন্ম যেভাবে বাংলাদেশ খেলাফত মজলিসকে নিজেদের ঠিকানায় পরিণত করছে, আগামী বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতিতে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনাদের এই দ্বীপ জেলা ভোলাকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনের শাখা গঠন করে ব্যাপকভাবে সাংগঠনিক কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই জনশক্তি সম্মেলন সফল এবং কামিয়াব হোক। বাংলাদেশ বিরোধী সকল আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তির সকল ষড়যন্ত্র, ফ্যাসিবাদী সকল শক্তি উৎখাত হোক। দেশপ্রেমিক ইমানদার জনতার নেতৃত্বে বাংলাদেশ তার গন্তব্য মানে এগিয়ে চলুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ আবার এই জনশক্তি সম্মেলনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদেরকে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রের পক্ষ থেকে এবং আমি আমার ইমারতে খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং যারা আজকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক বন্ধুগণ সহ সকল শুভানুধ্যায়ীদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।